পৃথিবী, আসমান, জমি, গ্রহ, নক্ষত্র সকল কিছু সৃষ্টি করেছেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার 10টি গুনাহ খাতা maaf করে দেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি রহমত নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বৃদ্ধি করে তিনি বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা যদি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা এত আজমতপূর্ণ নবী, এত আলিশান নবীর উম্মত হতে পেরেছি, যে আমরা খুশি না দাদা? খুশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করেছে, কান্না করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজনের দোয়াকে কবুল করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অটোমেটিক ভাবে চয়েস করে, যাচাই করে, বাছাই করে সেই নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজরিন, সেই নবীর শানমান আমি অদমে বলে শেষ করতে পারবো না। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন সেই আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট মানুষ দু একটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমার কিছু কথা, যে কথাগুলো না বললেই নয়, যেহেতু এখন শাবান মাস। শাবান মাস হচ্ছে একটি বরকতপূর্ণ মাস, তা আমরা সবাই জানি, সবাই বুঝি। কিন্তু এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস হলো কেন, কিভাবে, কিসের দ্বারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে কি জানিয়েছেন? আমি একটি বরকতময় রজনীকে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। এখন বরকতময় রজনীটা কি? যে বরকতময় রজনীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, এত বরকতময় রজনীটা কি হতে পারে? অনেক তাফসীরকারগণ বিভিন্ন ভাবে তারা বিভিন্ন রিওয়ায়াত এনেছেন, এক একজন এক এক ভাবে রিওয়ায়াত এনেছেন। আমি আপনাদের সামনে হালকা কিছু এই বিষয়টা আজ করে আমি আমার মূল বিষয়ে চলে যাব। বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম শামসুদ্দিন কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওফাত হয়েছে 671 হিজরিতে। যার ওফাত 671 হিজরিতে, ওনার কুতুবীর মধ্যে লেখেন, তাফসীরে কুতুবীর মধ্যে উনি সুন্দরভাবে উল্লেখ করেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রজনীর কথা বলেছেন, এই যে রজনী সেটি হচ্ছে নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। শুধু এই নিসফি মিন শাবানের একটি নাম নয়, দুটি নাম নয়, উনি বলেছেন এই রাতে আরো 4টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। যেমন উনার তাফসীরে কুতুবীর 16 খণ্ডে 126 পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়ালাহা আরবাতু আসমাই লাইলাতুল মুবারাকা, যে লাইলাতুল মুবারাকা
একটি হচ্ছে লাইলাতুল বারআ, বরকতের রজনী, সুবহানাল্লাহ। অন্য একটি হচ্ছে কি লাইলাতুল শাক, অন্য একটি হচ্ছে লাইলাতুল শাক, আর আরেকটি হচ্ছে লাইলাতুল কদর, আর একটি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের কিছু ভাইয়েরা ঘুমটা দিয়ে দিয়ে তারা ফতোয়া দেয় লাইলাতুল বরাত বলতে কোরআনে কিছু নেই। ভাই তুমি যে নামাজ পড়তেছ সেই নামাজও তো কোরআনে নাই, আছে? নামাজও কোরআনে নেই, আছে সালাত। মানে যে লাউ সে কদু, কেউ বলে লাউ আর কেউ বলে কদু, এক এক ভাষায় এক একটা। কিন্তু আপনি বুঝে নিতে হবে যে এখানে কি বোঝানো হয়েছে। এখানে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, শুধু তাই নয়, আমরা যদি আরো বিভিন্ন তাফসীরের মধ্যে আমরা দেখতে পাই এই লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল নিসফি মিন শাবানের কথা আরো অনেক তাফসীরের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ। বিশ্ব বরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা তাফসীরে কবির এবং তাফসীরে সাদির মধ্যে খুব সুন্দরভাবে এই রাতের নাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। কি নাম? যে এই রাতের নাম হচ্ছে ইল্লা লাইলাতুন নিসফি মিন শাবান লাহা আরবাতু আসমা। তারাও বলেছেন এই রাতের হচ্ছে কয়টি নাম? 4টি নাম। একটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটি হচ্ছে লাইলাতুল বারআ, আরেকটি হচ্ছে লাইলাতুল সাদ, আর উনি আরেকটি যুক্ত করে বলছেন এটি হচ্ছে লাইলাতুল রাহমা, সুবহানাল্লাহ। এটি হচ্ছে রহমতের রাত, যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে কি করে রহমতের নজর দান করেন। এই কারণে উনি সুন্দরভাবে বলেছেন কি এটি হচ্ছে লাইলাতুল রাহমা। এই যে তাফসীরকারগণ তারা এই তাফসীরগুলো বর্ণনা করেছেন, তারা কি আমাদের মতো সাধারণ মানুষ? কিন্তু তারা অসাধারণ মানুষ। তারা এমন ভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, নিজের জীবনকে কাটিয়েছেন শুধু একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু আজকে যারা আমরা ফতোয়া দিচ্ছি লাইলাতুল বরাত বলতে নাই, লাইলাতুল কদর বলতে নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, তারা কি করতেছেন? তারা শুধু গমটা দিয়ে দিয়ে মানুষদেরকে, ইহুদিদের টাকা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন। সম্মানিত প্রিয় হাজরিন, তারা বলে যে লাইলাতুল নিসফি মিন শাবান এটি নাকি হাদিস শরীফে নাই, নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই লাইলাতুল নিসফি মিন শাবানের 7টি সহিহ হাদিস এসেছে, আলহামদুলিল্লাহ। যে সহিহ হাদিসকে সকলে মানতে বাধ্য। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে অস্বীকার করে সে কখনো মুসলমান হবে না। সে নিজেকে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে দাবি করতে পারে না। হাদিস আমরা অনেকে সহিহ, দঈফ, হাসান বিভিন্ন ভাবে আমরা বর্ণনা করে থাকি। কোন হাদিস? হাদিস কখনো সহিহ, দঈফ এগুলো হয় না, হাদিসের বর্ণনাকারী হয়। হাদিস কিন্তু সবগুলোই সহিহ। হয়তো যিনি বর্ণনা করেছেন ওনার কোনো ত্রুটি রয়েছে, আর এই ত্রুটি থাকার কারণে মুহাদ্দিসে কেরামগণ এই হাদিসকে সহিহ ঘোষণা করেছেন, ওনারা হাসান করেছেন, ওনারা হাসান লি গায়রি, হাসান লি জাতি, এভাবে বিভিন্ন প্রকারের মধ্যে তারা বর্ণনা করেছেন। কিন্তু ভাইরা আমার, সব হাদিসই হচ্ছে হাদিস, যেগুলো আমরা সকলে মানতে হবে। আমরা যদি কোনো হাদিসকে মানি না তাহলে আমাদের ঈমান থাকবে না। আমরা যদি বলি আমরা বুখারী শরীফ মানবো, তিরমিজি শরীফ মানবো না, আমরা তিরমিজি শরীফ মানবো, আবু দাউদ শরীফ মানবো না, তাহলে আমাদের ঈমান থাকবে না। কারণ এই যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, তারা যে হাদিসগুলো সংকলন করেছেন তারা কোনো যেন তেন ভাবে সংকলন করেন নাই। আমি আর আপনি গিয়ে বললাম এই হাদিস সহিহ নয়, এই হাদিস মাওযু, এই হাদিস দঈফ, এটা কখনোই মান করা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা রাউজার মুবারকের পাশে বসে বসে এই হাদিসগুলোকে জাস্টিফাই করে তারা নিজেদের গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসকে
আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তো সম্মানিত প্রিয় হাজিরিন, শবে বরাত হাদিস শরীফের মধ্যে এসেছে, সেটি কি নামে? লাইলাতুল নিসফি শাবান। মূলত শবে বরাত তো ফারসি শব্দ, এটা তো আরবিতে আসার কথা না, কারণ কোরআন নাযিল হয়েছে আরবিতে, হাদিস এসেছে আরবিতে। এই আরবির ভিতরে তো কি হবে না, ফারসি আসবে না। যদিও আমরা বাঙালি, আমাদের নিজস্ব কোনো শব্দই নেই। এই যে আমরা চেয়ারে বসেছি, এগুলো চেয়ার, কিন্তু এটা ইংরেজি শব্দ। মাইক, সেটা ইংরেজি শব্দ। পানি, এগুলো হিন্দি শব্দ। ঠিক আছে, এগুলা অন্য ভাষা থেকে আমরা ঋণ করে করে আনছি, কিন্তু কোরআনের ভাষাটা ঋণ করা ভাষা না, হাদিসের ভাষা ঋণ করা ভাষা না। এগুলো হচ্ছে আমার রাসূলের মুখ নিঃসৃত ভাষা। এখানে শবে বরাত মানে আপনি পাবেন না, এখানে পাবেন লাইলাতুল নিসফি মিন শাবান। ঠিক না? কোরআন শরীফে আপনি কি পাবেন? শবে বরাত পাবেন না, পাইবেন কি? লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে ইরশাদ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে তোমরা তোমাদের নিকট যখন লাইলাতুল নিসফি মিন শাবান আসে, শবে বরাত আসে, তখন তোমরা কি করবে? তোমরা রাতে দাঁড়িয়ে নামাজ পড়বে এবং দিনে তোমরা রোজা পালন করবে। সুবহানাল্লাহ। কারণ তোমরা যদি এই রাতে নামাজ পালন করো, দিনে রোজা পালন করো, তাহলে তোমাদের লাভ হবে কি? তোমাদের কোনো লাভ আছে কিনা? সেই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। যে তোমরা কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে মাফ চাও, তাহলে আমি তোমাদেরকে কি করে দিব? মাফ করে দেব। আচ্ছা, আমরা গুনাহগার মানুষ, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জীবনে অনেক গুনাহ করে যাই? আমরা সবাই গুনাহ করেছি, আমরা কেউ মাসুম না, আমরা কেউ নবী না। সকল নবী রাসূলগণ মাসুম, এটা আমাদের আকীদা। কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষের আকীদাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ত্রুটি বিচ্যুতি হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। যেমন আমরা মওদুদীর তাফসীরে খুলে দেখতে পাই যে সূরা নাসরের মধ্যে সে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে লাস্টে ওয়াস্তাগফির, এই ওয়াস্তাগফির ব্যাখ্যা করতে গিয়ে সে বলেছে আমার রাসূল নাকি গুনাহ করেছে, আর ওই গুনাহের কারণে তিনি ইস্তেগফার করেছে। আমার রাসূল ইস্তেগফার এমনিতে করেন নাই, আমার রাসূল ইস্তেগফার করার কোনো প্রয়োজন নাই, আমার রাসূল ইস্তেগফার করেছেন ওনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কারণ সকল নবী রাসূল সকলে কি মাসুম, এ কথাটা আমরা বিশ্বাস করি। আমাদের মানতেই হবে। যদি কোনো মানুষের অন্তরে বিন্দু মাত্র থাকে যে আমার নবীর গুনাহ আছে, তাহলে তার ঈমান থাকবে না। একদম ক্লিয়ার কথা। আপনি মানুন, আমার কথা না মানুন, কিন্তু আপনার ঈমান আপনার সাথে থাকবে না। যদি আপনার অন্তরের মধ্যে একটু বিন্দু মাত্র থাকে যে নবী রাসূলদের গুনাহ আছে, তাহলে কোনো কি নাই? গুনাহ নাই। একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো সম্মানিত প্রিয় হাজিরিন, এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, তোমরা রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহর ইবাদত বندگی করো, নামাজ পড়ো। তোমরা কি করো? নামাজ পড়ো। নামাজ এখন আমাদের যে মুরব্বিয়ানে কেরাম, তারা আমাদেরকে একটা তারতিব দিয়ে গেছেন, তোমরা সর্বনিম্ন পারলে 12 রাকাত নামাজ পড়ো। ঠিক আছে না? সর্বনিম্ন 12 রাকাত পারলে নামাজটা পড়ো। ভাই 12 রাকাত তারা, যদিও 12 রাকাত কোরআন হাদিস দ্বারা সাবেত নয়, আপনি যখন বলবেন লাইলাতুল বরাতের কোনো নামাজ নেই, লাইলাতুল বরাতের কোনো নির্ধারিত কিচ্ছু নেই, তখন কি হবে? মানুষ ওই যে 12 রাকাত নামাজ পড়তো সেটাও তারা বাদ দিবে, নাই করে দিলাম। ঠিক না? আমার কথা হচ্ছে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামগণ, এগুলো হাদিস নয়, আমি বারবার বলতেছি এগুলো হাদিস নয়, উলামায়ে কেরামগণ বলে গেছেন, তারা এমনিতেই বলেন নাই, এগুলো তারা ফায়দা পেয়েছেন তিনি বলেছেন। ঠিক না? তারা ফায়দা পেয়েছেন, আর এই ফায়দা পাওয়ার কারণে তারা বলেছেন যে তোমরা সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়ো। হয়তো এই কথার মধ্যে কি আছে? বরকত আছে। আমাদের এলাকায় দেখবেন মুরব্বীদের
হাদিসে নাই, কিন্তু হাদিসের সাথে সাংঘর্ষিক না। আচ্ছা, কোন হাদিসের মধ্যে কি নিষেধ আছে যে তুমি 12 রাকাত নামাজ পড়তে পারবে না এই রাতে? নাই। তাহলে আমি 12 রাকাত নামাজ পড়লে সমস্যাটা কি? আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা হাইব্রিড মুলবিদেরকে থেকে দূরে থাকবেন, তাহলে সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা করবেন, ইস্তেগফার করবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা, তোমাদের যা প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সকল কিছুর আয়োজন করব। সুবহানাল্লাহ। যার গুনাহ আছে, যার জীবনে অসংখ্য গুনাহ, তোমরা আমার কাছে আসো, আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ওই রাতে নামাজ না পড়ি, আল্লাহর কাছে না চাই, তাহলে এই রাতে কি আমরা সকল কিছু পাবো? কখনোই পাবো না। আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। শুধু সহিহ হাদিস আর এই হাদিস সেই হাদিসের দোহাই দিয়ে আমরা জনগণকে পিছনে পালাতে চাই না। আমরা চাই আমাদের মুসল্লি যারা আছে সকলকে নিয়ে একসাথে জান্নাতের মধ্যে থাকতে, ঠিক না? আমরা চাই আমাদের এক দিনী ভাই সে যেন জাহান্নামের দিকে না যায়, আমরা চাই তাকেও জান্নাতমুখী করতে। আমরা শুধু বললাম এই হাদিস সহিহ নয়, এই হাদিস দঈফ, এই হাদিস মাউযু। বর্তমানে আপনারা দেখবেন যে সকল ভাইয়েরা সহিহ হাদিস আর দঈফ হাদিসের দলিল দেয়, কেউ মাদ্রাসার ছাত্র না, শার্ট প্যান্ট কিনতে তারা ঘুরায় আর বলে এই হাদিস সহিহ না। দেখেন মোবাইলে অ্যাপসের মধ্যে বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসকে দঈফ করেছে। এটা মোবাইলে অ্যাপসে হাদিস মিলানোর এক যন্ত্র নাকি? হাদিস মিলান করলে কারা? মুহাদ্দিসিনে কেরামরা। তারা বলবে এই হাদিস সহিহ, এই হাদিস দঈফ। তোমরা মোবাইলের মধ্যে দেখে দেখে বলে দিলা এই হাদিস দঈফ, এই হাদিস সহিহ। যারা 20 বছর 22 বছর 30 বছর হাদিস পাঠ করছেন করাচ্ছেন, তাদের মুখের কথা তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে এই অ্যান্ড্রয়েড সেটটাই ভালো লাগে। এগুলো কি তোমার ইসলাম? তুমি শুধু ইসলামকে শর্ট পিস করতে চাচ্ছ। ইসলাম শর্টের কিছু না, কারণ ইসলাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, যে এটা এমন একটা দিন যে দিনটা কি রাদিতু লাকুম ইসলাম দীনা, যে এই দিনের উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এই শর্টের উপর আল্লাহ খুশি হন নাই। সাহাবায়ে কেরাম নিজেদেরকে শর্ট পিস মার্কা মুসলমান তৈরি করেন নাই, তারা রাতভর আল্লাহ তাআলার ইবাদত করে নিজেদের জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তওবা করে নিজেদের জীবনকে কাটিয়ে দিয়েছেন। সামান্য একটি গুনাহ যদি তাদের হতো, তারা আল্লাহর দরবারে মুনাজাত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি। সম্মানিত প্রিয় হাজিরিন।